রাজনীতিমুক্ত ক্যাম্পাস ঘোষণা করায় রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষকে জোর করে পদত্যাগ করানোর অভিযোগ উঠেছে। এ সময় অধ্যক্ষকে শারীরিকভাবে লাঞ্ছিত করারও অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের নেতা কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরের দিকে বিএনপি ও ছাত্রদলের নেতা কর্মীদের হুমকির মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিনা আবেদিন বলেন, আমি স্বেচ্ছায় পদত্যাগ করিনি, আমাকে ও আমার ছেলেকে জীবনের হুমকি দেখিয়ে জোর করে লেখানো হয়েছে। স্থানীয় কাউন্সিলর বিএনপি নেতা আবু বাকর কিনু, বিএনপি নেতা নজরুল হুদা, ছাত্রদল নেতা লেমন সহ অসংখ্য দলীয় কর্মীরা এসব করেছে। তাদের কেউ কেউ একসময় আওয়ামী লীগের রাজনীতি করত। আর ইন্টারমিডিয়েটের বাচ্চারা চাচ্ছিল যেন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি, সন্ত্রাস ও শিক্ষক রাজনীতি বন্ধ ঘোষণা করি। তাদের আবেদনের পক্ষে স্বাক্ষর করে সচিবালয়ে পাঠিয়ে দিই। এ কারণেই তারা ক্ষুব্ধ হয়ে এসব করেছে বলেও ধারণা করেন অধ্যক্ষ। এ ব্যাপারে রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ বলেন, অভিযোগ সঠিক নয়। সারা দেশেই বিশ্ববিদ্যালয় কলেজে আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত ভিসি অধ্যক্ষরা পদত্যাগ করছেন। এখানেও ব্যতিক্রম হয়নি, কারণ সব শিক্ষা প্রতিষ্ঠানেই তো আওয়ামী লীগের লোকদের নিয়োগ দিয়ে দলীয়করণ করা হয়েছিল। কোথাও শিক্ষার কোনো পরিবেশ রাখা হয়নি। তাই শিক্ষার পরিবেশ ফেরাতে নতুন প্রতিষ্ঠান প্রধান প্রয়োজন। শেখ মুজিব হয়েছিলেন নামাজ পড়েন, যে জীবনে ভুল করেছে, অন্য থেকে বিধর্মী হয়েছিলেন, মুসলমান হন, যে নামাজ কালাম করেন, জীবনে এই বিধর্মী দলকে অন্যায় করেছে, মুসলমান হওয়ার সময় দিলেন। আর ৩০ জনকে আপনারা বসে থেকে ঠিক করে আমাকে জানান, না জানালে কিন্তু আমি ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।